আওয়ামী লীগ বলতে তোফায়েল আহমেদকে আমরা বুঝতাম। আসলে আমরা বুঝতে পারতেছি যে ওনার মৃত্যুটা আমাদের ভোলার মানুষের জন্য একটা শোকের দিন। আমরা চেষ্টা করতেছি সবার সাথে আলাপ আলোচনা করে নেতার জানাজা করার জন্য। বঙ্গবন্ধুর নাম নিলেই বাংলাদেশের নাম আসবে, এই বাংলাদেশের নামের সাথে তোফায়েল আহমেদের নাম জড়িত। তোফায়েল আহমেদ মানে ইতিহাস, তোফায়েল আহমেদ মানে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত। তার আমাদের জন্মের পরে আমরা নেতা হিসাবে তোফায়েল আহমেদকে পেয়েছি এবং তার পিছিয়ে আমরা রাজনীতি করেছি। এবং এই পর্যন্ত যারা ছিল, নতুন যারা আসছে, আমাদের পরে নতুন যে জেনারেশন আছে তারাও তার পিছনে রাজনীতি করছে। এবং আওয়ামী লীগ বলতে তোফায়েল আহমেদকে আমরা বুঝতাম। তারপর 67-68 দিকে আমাদের বন্ধু বান্ধব এই বাসায় ছিল, তারা বলতো যে এই তোফায়েল ভাই আমাদের এই দুলাভাই এই আন্দোলনের নেতৃত্ব দিতেছে, এই বক্তৃতা দিতেছে। তা আমরা আবার দেখতাম এগুলো পেপারে। আমরা সে সময় পেপার দেখা শুরু করছি 5-6-এ পড়ি। যাক, তার সাথে অনেক স্মৃতি। তারপর 69 আসলো, 69 তার নেতৃত্বে আন্দোলন হলো। আমরা সবেমাত্র সেই সময় মিছিলে যোগদান শুরু করছি। তারপর তোফায়েল ভাই 69 আন্দোলনের সফলতার পরে বঙ্গবন্ধু উপাধি লাভ করার পরে উনি ভোলাতে আসতেন। আমরা ওনাকে ভোলাতে রেজিস্ট্রেশন দিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরাও শিশু আমরা খুদে আওয়ামী লীগ মানি, যে আওয়ামী লীগ সমর্থিত, ছাত্রলীগ সমর্থিত সেভাবে আমরা আমাদের গার্ডিয়ানের সাথে আমরাও গেলাম, আমাদের অন্যান্য ভাইদেরকে নিয়ে, অন্যান্য বন্ধুদেরকে নিয়ে, অন্যান্য পরিচিতজনদেরকে নিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৃত্যুর আমরা যা হারাচ্ছি এটা তো আর আমি মনে করি ভোলাবাসী হিসাবে আমরা তাকে আর এরকম নেতা আর আমরা পাবো না। আমাদের জীবদ্দশা তো পাবোই না, আগামী 200 বছর ভোলাবাসী পায় কি না আমি জানি না। কারণ নেতা হিসাবে একজন নেতার যা গুণাবলী থাকা দরকার তার সবই তার ভিতরে বিদ্যমান ছিল। এবং তিনি নিঃস্বার্থভাবে তার নেতা কর্মীদের জন্য সবসময় তিনি কাজ করে গেছেন এবং ভোলাবাসীর জন্য কাজ করে গেছেন। এবং এখন আমরা সামনে বুঝতে পারবো যে আমরা কি হারিয়েছি। কারণ এই ধরনের নেতা ভোলা কোনদিন তৈরি হয় না। আর আমি মনে করি না আগামী 200, 300, 400 বছর ভোলা এই ধরনের একজন নেতা আসবে। অনেকে মন্ত্রী হবে, অনেক রাজনীতি, অনেক সফলতা আসবে, কিন্তু ভোলের মতো নেতা আমরা আর পাবো না। যে আপনারা জানেন যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, যিনি 69 গণ আন্দোলনের মহানায়ক ছিলেন, জনাব তোফায়েল আহমেদ। ভোলার মানুষ যাকে 7 বার নির্বাচিত করেছে জাতীয় সংসদের সদস্য হিসেবে, তিনি আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি একজন জাতীয় নেতা ছিলেন এবং ভোলার গণমানুষের নেতা ছিলেন। ভোলার পরিচিতি ছিলেন তোফায়েল আহমেদ। আপনি যেখানেই যাবেন শুধু বাড়ি বললে, ভোলা বললেই আপনার যে কেউ আপনাকে জিজ্ঞেস করবে এটা কি তোফায়েল আহমেদের এলাকা কিনা। আজকে তোফায়েল আহমেদ চলে গেছেন। আসলে আমরা বুঝতে পারতেছি যে ওনার মৃত্যুটা আমাদের ভোলার মানুষের জন্য একটা শোকের দিন এবং একটা দুঃখজনক সময় উনি মারা গেছেন। যে আপনি জানেন যে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ। ডিউ টু দিস আমরা চেষ্টা করতেছি সবার সাথে আলাপ আলোচনা করে নেতার জানাজা করার জন্য। তোফায়েল আহমেদেরকে মানুষ চাইলেই ভোলার মানুষ ভুলতে পারবে না। উনি সারা বাংলাদেশের নেতা। বঙ্গবন্ধুর নাম নিলেই বাংলাদেশের নাম আসবে, এই বাংলাদেশের নামের সাথে তোফায়েল আহমেদের নাম জড়িত। সুতরাং সকলের কাছে সবিনয় অনুরোধ থাকবে, শ্রদ্ধেয় নেতার জন্য দোয়া করবেন এবং উনি যেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমরা আজকে অনেক শোকাহত। শুধু আমরা ভোলাবাসী নয়, সারা বাংলাদেশ আজকে শোকাহত। কারণ বাংলাদেশের ইতিহাসের আজকে একটি নক্ষত্র পতন হয়েছে, যে ক্ষতি কোনোদিনই বাংলাদেশ আর পূরণ করতে সক্ষম হবে না। কারণ তোফায়েল আহমেদ মানে ইতিহাস, তোফায়েল আহমেদ মানে বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, তার সমস্ত সংগ্রাম, ত্যাগ। তোফায়েল আহমেদকে হারিয়ে আমরা আজকে ভোলা আওয়ামী লীগ পরিবার অভিভাবকহীন হয়ে পড়লাম, তথা ভোলাবাসী অভিভাবকহীন হয়ে পড়েছে। সুতরাং আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমাদের ভোলাবাসীর নয়নের মণি জনাব তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এবং স্বাধীনতা এবং বাংলাদেশ ইতিহাসের জীবন্ত কিংবদন্তি ছিলেন। আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। সে শুধু ভোলার নেতাই ছিলেন না, সে সারা বাংলাদেশের নেতা ছিলেন। সারা বাংলাদেশ আজ শোকাহত। আমরা সবাই আমাদের প্রাণপ্রিয় নেতা তোফায়েল আহমেদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের নেতাকে জান্নাতবাসী করে।